তো এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন নিত্য নতুন, এবং আমাদের সাথে এটা কেন ঘটলো, কেন আমার বউ চলে গেল, এবং কি কি মানে ঘটছে এতদিনে সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরবো। এবং সবার প্রথমে আমি এমন কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরবো যেটা এর আগে কেউ বলে নাই আমার জানা মতে, বুঝছে? মনে হয় না, ঠিক আছে? তো আমি জানি আমি এই ভিডিওটা করার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমার পিছনে লাগতে পারে, ঠিক আছে, যারা হয়তো আমাকে নিয়ে মানে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করতে পারে। তো যত যাই হোক, আজকে আমি সত্যটা প্রকাশ করেই দেবো, যেহেতু বসছি সত্য প্রকাশ করার জন্য। তার আগে বলে নেই যে জিনিসটা সিক্রেট, সেটা আগে বলে নেই। এবং আজকে যতগুলো কথা বলবো বেশিরভাগ মানে যেগুলো প্রুফ দেওয়ার দরকার, সেই প্রুফ গুলো আমরা এই ভিডিও লাস্টে অ্যাড করে দিব কিছু ক্লিপ। আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি। এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, এবার শুরুতে আমার বউ কেন চলে গেল এটা একটু পরে বলি, তার আগে বলি। আপনারা দেখবেন যে কিছুদিন পর পর এক কন্টেন্ট ক্রিয়েটর আরেক কন্টেন্ট ক্রিয়েটরে ক্যাচাল হয়, ঠিক আছে? ওর নিয়ে গালিগালাজ করে, ওর নিয়ে গালিগালাজ করে। আপনারা মনে করেন কি এদের দুজনের ভিতরে হয়তো ঝগড়া লাগছে, আপনারা অনেক আনন্দের সহিত সেই ভিডিওগুলো দেখেন। কিন্তু এখানে যে গোপন বিষয়টা সেটা হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটর সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ঝগড়া হয় না, খুবই কম হয়। তারা প্রি প্ল্যানিং করে, মানে আগে থেকেই তারা প্ল্যানিং করে রাখে। ওই কন্টেন্ট ক্রিয়েটরকে ফোন দিয়ে রাখে যে তুই আমার নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বল, ঠিক আছে, আমিও তোর নিয়ে বলবো, তুইও ট্রেন্ডিং এ থাকি আমিও ট্রেন্ডিং এ থাকলাম। এটা একটা গোপন তথ্য যেটা এর আগে কেউ বলে না, আমি বলে দিতেছি। তো এরকমই তারপরে হাজবেন্ড ওয়াইফ মনে করেন তারা একসাথে একটা প্ল্যানিং করে যে আমি বাপের বাড়িতে বেড়াতে যাবো, এই চান্সে আমি যাই কিছু কন্ট্রোভার্সি করবো, কম তোমার ছেড়ে দেবো, অমুক তমুক। আবার মনে করেন তুমি আমার নিয়ে কিছু কন্ট্রোভার্সি করবো, তারপর আমরা আবার এক হয়ে যাবো, ঠিক আছে? এগুলো তো অনেক প্ল্যানিং চলে, অনেক 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 প্ল্যানিং। যেহেতু আমরা এই জগতে আছি, এই জগৎ সম্বন্ধে আমাদের অনেক ভালো একটা ধারণা আছে, এই জন্য কথাগুলো আপনাদের সাথে বলতে পারতেছে, যেটা কেউ বলতো না। যে আজকে যে আমি এই কথাগুলো বলতেছি আমাকে কিন্তু অনেকেই নিষেধ করছে। অবশেষে আসল সত্যি বেরিয়ে এলো, কেন নয়ন ভাইয়ের বড় বউ কাকলি চলে গেল। তো এটা কিন্তু এবার নয়ন ভাই কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু সেটা ক্লিয়ার করলো। দেখুন এখানে কিন্তু নয়ন ভাই কিন্তু সব কথা খুলে বলতেছে যে আসলে ঘটনাটা কি। আপনারা যদি ভিডিওটা খেয়াল করে শুনুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আসলে নয়ন ভাইয়ের বউ কেন চলে গেল। তো কাকলি আপুর সাথে কিন্তু আগে থেকে এই রকম প্ল্যান করা ছিল যে পূর্ণিমা আপু এবং কাকলি আপু নয়ন ভাই সবাই মিলে এরকম একটা মজা করবে, আর সেই মজা নিয়েই কিন্তু এইরকম একটা ভিডিও বানাবে। তো এটা কিন্তু আগে থেকেই তাদের প্ল্যান করা ছিল, আর সেই প্ল্যান মোতাবেক তারা কিন্তু একটা নাটকের মতো করছে। তো সব কিছুই কিন্তু অনেক সুন্দর হয়েছে। নয়ন ভাই কিন্তু যে নাটকটার প্ল্যান করেছিল সেটা কিন্তু খুবই ভালো হয়েছে। সবচেয়ে পূর্ণিমা আপুর অভিনয়টা অনেক দুর্দান্ত হয়েছে, খুবই ভালো লেগেছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর নয়ন ভাই কিন্তু আরও একটা কথা বলেছে যে পূর্ণিমা আপুকে যেহেতু সবাই পছন্দ করে, সেহেতু এই অভিনয়টা পূর্ণিমা আপু সবচেয়ে বেশি সুন্দরভাবে করতে পারবে, তাই কিন্তু বোঝাই গেল। তো এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আমার কাছে, তাদের এই অভিনয়টা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান।